নমস্কার বন্ধুরা, শস্য পোস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ধোঁয়াদার মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই সুন্দর, খেতেও দুর্দান্ত। কি করে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় সেটাই এই রেসিপির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানটায় ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। 10 টুকরোর মতন মাছ নেব। মাছগুলো দেখে নেন, খুব বেশি মোটা হবে না, পাতলা হবে না। মাছটাকে এবার ম্যারিনেশন করে দেব। তার জন্য রসুন পেস্ট, আদা পেস্ট, সামান্য লবণ আর 1 টুকরো লেবু। মশলাটা পুরোটা একসাথে মাছের সাথে ভালো করে মিলিয়ে নেব। সামান্য একটু ডিম দেব। ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য কর্নফ্লাওয়ার। এতে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণ যাবে, কেন মাছগুলো ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এক এক করে আমরা মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়েছিল, তেলে এক এক করে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। এই মাছের রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে দেব। এবার মাছের ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ চপ করে নেব। পেঁয়াজটা একটু ফাইন চপ করে নিতে হবে। সাথে একটা টমেটো চপ করে নেব। টমেটোটাও ফাইন চপ করব। একটা কাঁচা লঙ্কা চপ করে নেব 2টো, আর আদা চপ করে নেব, রসুন চপ করে নেব। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন চপগুলো। যে রসুনগুলো চপ করে রেখেছিলাম সেই রসুন চপটা দিয়ে দিলাম। এবার আদা চপ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ চপটা দিয়ে দিলাম। পুরো মশলাটা পেকে যাওয়া পর্যন্ত এটাকে ভুনতে হবে। দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা চপ। পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে। এবার টমেটো চপটা দিয়ে দিলাম। পুরো মশলাটাকে এবার আমরা ভালো করে একসাথে ভুনে নেব। দিয়ে দেবো লাল লঙ্কা পাউডার, সামান্য লবণ, মশলাটা আমার ভুনা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। এবার ভাজা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব গ্রেভির সাথে। হালকা নাড়িয়ে চাড়িয়ে মিলানো হয়ে গেছে আমার। এবার আগেই কোকোনাট মিল্ক বানিয়ে রেখেছিলাম আমি, যাকে নারকেলের দুধ বলি। নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেল দুধটা দিয়ে ভালো করে পুরো মাছটার একসাথে পাকিয়ে নেব। পুরো ড্রাই ড্রাই করে নেব। আমার ধোঁয়াদার মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে।
এবার একটা প্লেটে করে তুলে নেব। রেস্টুরেন্টের প্লেটিং কী করে করতে হয়, কী করে প্লেটটাকে সাজাতে হয়, সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমি প্লেটিং করব, তার জন্য আমি ধনিয়া পাতা পেস্ট নিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা পেস্ট দিয়ে সুন্দর করে একটা গাছের ছবি এঁকে নিলাম। এবার যে মাছটা বানিয়েছিলাম সেই মাছটা সেই গাছের ছবির উপরে এক এক করে সাজিয়ে দিচ্ছি। এতে দেখতে যতটা সুন্দর হবে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। এর একটা আলাদা সৌন্দর্য আছে। প্লেটিং যখনই হবে যে কোনো খাবারের সৌন্দর্য বেড়ে যাবে। এবার স্মোক করার জন্য আমি এখানটায় কয়লা আগে থেকে গরম করে রেখেছিলাম, আগুনে জ্বলছিল এতক্ষণ। সেই কয়লাটা, জ্বলন্ত কয়লাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার প্লেটের উপরে সে কয়লাটা রেখে দেব। সেই কয়লার ভিতরে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘি আর কয়লার সংমিশ্রণে এর যে স্মোক ফ্লেভারটা আসবে সেটা এই মাছের মধ্যে আমার দরকার হবে। দেখতেই পাচ্ছেন পুরো স্মোক হয়ে গেছে, ভিতরে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। 10 মিনিট পরে তুলে নেব। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজভাবেই বানানো যায়। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।